আসসালামু আলাইকুম। আমি সালমা আক্তার, থানা মঠবাড়িয়া, জেলা পিরোজপুর। আমার পিতার নাম মোহাম্মদ রতন তালুকদার। আমি খুব নির্যাতিত এবং আমি হয়রানির শিকার। আমার মা নেই, আমার বাবা খুব অসুস্থ। 25/5/2022 আমাকে এবং আমার ভাইকে চাকরি দিবার কথা বলে প্রতারক চক্র 7,17,000 টাকা নিচ্ছে। পরে তারা আমাদের চাকরিও দেয় না এবং টাকাও দেয় না। পরে তাদের বিরুদ্ধে আমি 25/5/2022 মঠবাড়িয়া থানার সাবেক ওসি নুরুল ইসলাম বাদল তার বরাবর প্রতারক চক্রের বিরুদ্ধে পাওনা টাকা উদ্ধারের জন্য অভিযোগ করি। অভিযোগ করার পর ওসি নুরুল ইসলাম বাদল আমাকে নানানভাবে আশ্বাস দেয় এবং প্রলোভন দেখায়। পরে 27/5/2025 তারিখে আমাকে ওসি নুরুল ইসলাম বাদল থানায় ডাকে। আমি থানায় ডাকলে সে থানার পাশে নারী শিশু রিক্সে আমাকে বসতে বলে। আমি ওখানে গিয়ে বসি। বসার পর সে আমাকে ওখানে গিয়ে আমার সাথে খুব খারাপ আচরণ করে, আমার গায়ে হাত দেয়, আমাকে ধর্ষণের চেষ্টা করে। আমি প্রতিবাদ করে ওখান থেকে চলে আসি। চলে আসার পর সে আক্রোশে সেই থেকে আমাকে নানানভাবে হয়রানি হেনস্থা শুরু করে। একের পর এক মানুষ দিয়ে আমাকে মিথ্যা মামলা দিয়েছে এবং আমি প্রত্যেকটা দিন শুক্র শনিবার বাদে আমার কোর্ট কাছারি থানার পাশে ঘুরতে হয়। পরে আমি নিরুপায় হয়ে 23/8/22 পিরোজপুর পুলিশ সুপারের কাছে অভিযোগ করি। অভিযোগ করার পর 1/9/22 আমাকে ওসি নুরুল ইসলাম বাদল এবং তদন্তশীল থানায় ডাকে, মীমাংসার কথা বলে প্রতারকদের বিরুদ্ধে। পরে আমি এবং আমার খালা যাই। ওসি নুরুল ইসলাম বাদল দর্শনের চেষ্টা করার পর থেকে আমি থানায় কখনো একা যাইনি। হ্যাঁ, একজন আমার ফ্যামিলি বা আমার আত্মীয় স্বজনকে নিয়ে থানায় যেতাম। পরে সে করলো কি, আমাকে ওখানে বসায় রাখছে। সেই দুপুরে গেছি, দুপুরে যাওয়ার পর বিকাল 5টা পর্যন্ত আমাকে বসাই রাখছে। সে পর্যন্ত পরে আমি যখন দেখলাম অনেক বেলা হয়ে গেছে, বিকাল হয়ে গেছে, আমি আসছি, আমি ওখান থেকে রাগ করে চলে দিচ্ছি। চলে আসার পথে তারা আমাকে অপহরণ করে এবং আমাকে কুপিয়ে গুরুতর আহত করে। 1 তারিখে আমাকে এই ঘটনা করে। 6 তারিখে আমার ডিগ্রি ফাইনাল পরীক্ষা ছিল, আমার সে পরীক্ষাটাও দিতে তারা দেয় নাই। সেই থেকে আমার পড়াশোনা চিরতরে বন্ধ হয়ে গেছে। আমার বাবা সে শারীরিকভাবে খুব অসুস্থ, তার হার্টের সমস্যা, লাঞ্চের সমস্যা। হ্যাঁ, আমার মা নেই। আর আমার ভাই দুটো আমার ছোট। আমরা 7 ভাই বোন, 5 বোন। বোনের ভিতর আমি ছোট, বাকি বোনেরা তাদের কর্মস্থানে এবং শ্বশুর বাড়িতে। ফ্যামিলির ভিতর আমি ছিলাম, আমার মা নেই এই জন্য। পরে তারা আমাকে নানান লোক দিয়ে এরকম হয়রানি শুরু করে।